মহারাজের ছোটবেলার ছবি আঁকড়ে পূর্ণিমাকে কাঁদতে দেখেছে পূজা। পূজা মিলিকে বলে, তোমাদের মা হলো একজন আহত মা, যার মনে অনেক ক্ষত। তোমাদের মেজদার ক্ষতটাও আমরা দেখতে পাই, কিন্তু ওনার ক্ষত কেউ দেখতে পায় না। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ এসে বলে, ক্ষত? কার ক্ষত? এই বাড়িতে কি একের পর এক সবার লেগেই যাচ্ছে নাকি? এই মিলি, কথা বলছিস না কেন? আবার কার হাতে ব্যথা লেগেছে? হ্যাঁ? মিলি বলে, আরে মেজদা, কারো ক্ষত নয়, আমি তো বন্ধুর ক্ষত নিয়েই কথা বলছিলাম। মহারাজ বলে, ও, আমি তো ডক্টরের কাছ থেকে ঔষধ নিয়ে এসে দিয়েছি। পূজারিনী যদি সেই মতো ঔষধ খায় তবে সেরে যাবে। মিলি বলে, মেজদা, বৌদি কি শুধু আমার বন্ধু, তোর বন্ধু নয়? মহারাজ বলে, কি বললি? ও হবে আমার বন্ধু? মাথা খারাপ হয়ে গেছে তোর। ও হলো আমার শত্রু, আমার চিরশত্রু, বুঝেছিস? তখনই পূজারিনী মুখ বেঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। মহারাজ তখন চুপি চুপি মিলিকে বলে, ভীষণ রেগে গেছে, আর একটু রাগাবো, দেখবি দেখবি। এই বলে মহারাজের চেয়ারে বসে আর মদের বোতল হাতে নিয়ে পূজাকে বলে, খাবো নাকি? আর একবার খাবো? পূজা তো একেবারে রেগে মেগে আগুন। পূজা তখন ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তখনই সেখানে আসে পূর্ণিমা। পূর্ণিমাকে দেখে মিলি আর পূজার তো হার্টবিট বেড়ে যায়। পূর্ণিমা তখন পূজার কানের দুল পূজার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইটা মনে হয় তোমার। এই বলে পূজার কানের দিকে তাকাতেই সে দেখতে পায় পূজার কানে দুল নেই। আর এদিকে পূজারও মনে পড়ে যায় ছবিটা রাখতে গিয়েই দুলটা হয়তো পড়ে গিয়েছিল। পূর্ণিমা পূজাকে বলে, এই প্রমাণটুকু না পেলে জানতেই পারতাম না আমি যখন থাকি না তখন তুমি চুপিসারে আমার ঘরে যাও। এরপরেই পূর্ণিমা মহারাজের সামনে যায়। মহারাজের দিকে মাউথ অর্গান বাড়িয়ে দিয়ে মহারাজের হাতে সেটা ধরিয়ে দেয়। পূর্ণিমা মহারাজকে বলে, এই সমস্ত কিছু করে আমার কাছে পৌঁছানো যাবে না। এই বলে পূর্ণিমা রেগেমেগে ঘর থেকে বেরিয়ে যায়। আর মহারাজ তখন মাউথ অর্গান হাতে নিয়ে বেরিয়ে যেতে চাইলেই পূজা বলে, জয়ন্ত দ্বারা সকলে মিলে আমাকে এটা দিয়েছিল। মনে হয় ওরা আপনার উপহার ভুল করে আমাকে দিয়েছে।